ব্রেকফাস্ট করা কমপ্লিট, চাও খেয়ে নিলাম। এখন আমরা অটো দেখবো ঋষিকন্যা বিচ যাওয়ার জন্য। তো ফাইনালি অনেক বারবার করে আমরা অটোতে উঠলাম আর আমাদের ঋষিকন্যা বিচ যাওয়ার প্ল্যান ক্যান্সেল হয়ে আমরা ফাইনালি আরকে বিচ যাচ্ছি। আমরা আরকে বিচে পৌঁছালাম আর দূর থেকে জলের কালার দেখেই মন খুশ হয়ে গেছে। মোটামুটি আমার বাড়ির লোক এতক্ষণ ভাবছিল ভাই কোথায় এসছি, কি আছে এখানে। এইবারে একটা বিচ দেখে ওদের মন আনন্দ হয়েছে। পুরো নীল একদম জল। তো এখানে প্রচুর ফটোগ্রাফার রয়েছে যাদের কাছে তোমরা ফটো তুলতে পারো। আমাদের একটা গ্রুপ ফটো তুললাম, এখন দাদারা এখানে ফটো তুলছে। এই দেখো, ফটো যদিও তোলার দরকার নেই, এখন ফোনেই কাজ চলে যায়, বাট স্টিল ওরা এত ইনসিস্ট করছে যে না বলে যাচ্ছে না। এখানে নেই চাইয়ে ভাইয়া, এখানে সবার ফটোশুট চলছে। আরে মা ব্যাগ ফ্যাগ রেখে দাও আর ছাড়া তো বন্ধ করে দাও। তুলবে ক্যামেরাতে? আরে ফোনে তুলে নাও। মন তো মোটামুটি ফুল অন মজা নিচ্ছে। বিচ থেকে আমরা বেরিয়ে গিয়েছি, এখন হোটেলের দিকে যাচ্ছি। পুরো বিচে অবস্থা খারাপ, সব কালা হয়ে এবারে ফিরে কেমন লাগলো খাবার? দারুণ দারুণ, ভালোই ছিল। বাঙালি হোটেল তো পুরো প্রপার বাঙালি খাবার দাবার ছিল, ভালো। নন্তু কেমন লাগলো খাবার? নন্তু কি খাচ্ছে এটা? টিকটিকের গু। হাই গাইস, তো এখন বাজে অলমোস্ট বিকেল 5টা। এখন আমরা বেরোচ্ছি কৈলাসগিরির উদ্দেশ্যে। তো ওখানে রোপওয়েতে করে আমরা উপরে উঠতে পারবো, সেটাই বেশি এক্সাইটিং লেগেছিল। আমি যখন আগের বার ভাইজ্যাগ এসেছিলাম তাই ভাবলাম যে সবাইকে নিয়ে একবার ওখানে ঘুরে আসি। আই থিঙ্ক আমরা অলরেডি অনেকটা লেট করে ফেলেছি, তো তাড়াহুড়ো করে বেরোচ্ছি। আর দেখতেই পাচ্ছ প্রচন্ড গরম এখানে। তো যাই হোক, চলো আগে ওখানে পৌঁছাই, তারপর তোমাদের সাথে কথা হবে। তো ফাইনালি আমরা কৈলাসগিরিতে পৌঁছালাম। আর এখানে মোস্টলি যেটা করতে হয় সেটা হলো অটোওয়ালার সাথে বার্গেন। তো প্রচুর পরিমাণে ওনারা দাম বলেন, তো বার্গেন করে আমরা মোটামুটি কম সম করে এলাম। এবারে রোপওয়ের টিকিট করব, তারপরে ওপরে উঠে যাব। তো রোপওয়ের জন্য এত লাইন লেগেছে। তো এখানে রোপওয়ে টাইমিং ওখান থেকে নামার জন্য 7:30 পর্যন্ত, আর অ্যাডাল্টের জন্য 150 রুপিস, আর 4 years to 7 years এর জন্য 80 রুপিস। এই তো দেখালাম, কর কি করবি? হাই বলে না। লাস্ট টাইম এই ভিউটা এত ভালো লেগেছিল, আর এইবারও। এইদিকে সমুদ্র রয়েছে আর এইদিকে পুরো সিটিটা দেখা যায়। ফাইনালি সামনে চলে এসেছি, তো আর কিছুক্ষণের অপেক্ষা। পুরো এখানে নিচটা এরকম হলুদ ফুল পড়ে আছে, এত সুন্দর লাগছে। আমার এত ভালো ভালো ছবি তোলার ইচ্ছা হচ্ছে, বাট অন্ধকার হয়ে গেছে। এই গাছটা আমি একটা রিলসে দেখেছিলাম, কি সুন্দর। আর এই নিচটাতে পুরো এরকম পাপড়ি পড়ে রয়েছে।
আর এই দিকে দেখো, এই দিকে গাছগুলোতে কাগজ ফুল হয়ে রয়েছে আই থিঙ্ক, বাট এত বড় সাইজের কাগজ ফুল, মানে কাগজ ফুল আমি এখানে এসেই দেখছি। দেখো এখানে না হাতে টাইম নিয়ে আসতে হবে, একটু ফটো তুলতে হবে, একটু চুপচাপ বসতে হবে, একটু খাওয়া দাওয়া করতে হবে। এখানে টাইম স্পেন্ড করার জন্য বেস্ট প্লেস। এই দিকটাতেও সবাই বসে রয়েছে, খুবই সুন্দর। এখান থেকে প্রসাদ বিতরণ হচ্ছে, বাটুলদা মোটামুটি ছাড়বে না। দেখা কি দিয়েছে, ছোলা সিদ্ধ। আরে ওখান থেকে এইটা দিচ্ছে, ইয়েলোটা নিয়ে মোটিভেট করে করে আমরা ঠিক নিয়েই এলাম। খেয়ে বল কেমন। তো এরপর আমরা ডিনার করে আজকের দিনটা শেষ করলাম। এরপর দেখা হবে তোমাদের সাথে ডে 2 নিয়ে পরের ব্লগে।